একদিনকে রাত 10টার সময় ওকে খুঁজছিলাম। আমি টিভি দেখি যে ও নাই রাত 10টার সময়। পরে নিচে পার্লারে ছাদে সব জায়গায় খোঁজার পরে আমি যখন পাইনি, তখন আমার 3তলায় গেছি। 3তলায় সন্দেহ হয়েছে যে একটা ভাড়াটিয়া ওখানে থাকে, ওর সাথে অনেক সময় কথা বলে। যাই দেখি যে দরজা ভিড়ানো ছিল কিন্তু একবারে লক করা ছিল না। ধাক্কা দিয়ে ভিতরে দেখে আমার মনে করেন মাথা খারাপ। মানে এই অবস্থায় যে কোনো স্বামীরই মানে মাথা ঠিক থাকার কথা না, এমন দৃশ্য দেখছি। দেখার পরে কী যে করব আমি নিজেও ভাবি নাই। তারপরে আমি 2-3টা চট দিছি ওকে। চট দিয়ে যখন নিয়ে আসছি তখন 3তলার ভাড়াটিয়ারা সব বেরিয়ে আসছে, এই শব্দ শুনে বেরিয়ে আসছে। তারপরে ধরে নিয়ে আসছে, আর ওই ছেলে তো পালাইছে। ছেলের নাম হচ্ছে রাজীব, রিজবিতে কোয়ালিটি ইনচার্জ এমন ধরনের চাকরি করতো। তো তখন নিয়ে আসছি এবং আমি নিয়ে আসার পরে সে তার খালার বাসা আছে কলমা, সেখানে গিয়ে পরের দিন থানায় যায়। থানায় যাওয়ার পরে সে কেস করার পরে তদন্তে আসে পুলিশ। তদন্ত আসার পরে আমাকে বলে যে আপনি 3 দিন সময় পাবেন, আপনি ভদ্রলোক। কি হয়েছে আমাকে তো জিজ্ঞেস করলো যে আমি 3তলা এরকম ধরছি, তারপরে এই অবস্থা। কাছে আপনার নামে কেস হয়েছে, আমি তো কিছু করতে পারবো না, আপনি 3 দিনের ভিতরে যদি মীমাংসা করতে পারেন তো ভালো, আর না হলে আমরা বাধ্য হয়ে আপনাকে ধরে নিয়ে যাব। তো লাস্টের দিন আমি ফোন করছি, 2 দিন ফোন করছি, ধরেনি। লাস্টের দিন ফোন করছি, পরে ধরছে। আমি বলছি দেখো যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, যেহেতু আমি তোমার গায়ে হাত দিছি। কারণ ও তো সরি বলবে না, ও যত বড় খারাপ অবস্থায় ধরি সে কোনো সময় আপনার সরি বলবে না, এমনই ও মেয়ে। জেলে আর এই যে এখানে 70 দিন, এই 70 দিনের ভিতরে সে এইসব অনেক কিছু লটাইছে। কথা হচ্ছে আমি হচ্ছে কিডনি রোগীর যদি কেউ 2জন নিজের বউ পরকীয়া করে, আমি তো বললাম কিডনি অপারেশনের পরে 3টা পরকীয়া করছে, সে ডিটেলস আমি বলতে পারবো। আমার বউকে আমি রাখতে পারি না, যে বিষয়ে নাকি এর একটা মেয়েকে পালার জন্যে কোনো কিডনি রোগী সে এটা ক্ষমতা রাখে না, আমিও রাখি না। আমার বউকে আমি ঠিক মতো সন্তুষ্ট করতে পারি না, আমি আর একটা বউ পালতে পারি। মানে এত বানোয়াট, এত। ও যদি এরকম চ্যালেঞ্জ করি, ওর যদি মোবাইল 5 বছর বা 1 বছর বা 2 মাসও চেক করেন, দেখবেন যে কত ওর কাছে SMS বা কত। আর আমারটা 20 বছরে আপনি চেক করেন, যদি একটা পান কোনো মেয়ের সাথে, আমি গলায় ফাঁসি দিতে রাজি সবাই।